হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি মোটে ভালো আছি। আজকে একটু নতুনভাবে একটা মাছটা রান্না করব, কোনো দিন খাই নাই, তো দেখি খেয়ে কেমন লাগবে। মাছটা অবশ্য জ্যান্ত মাছ, কালকে এনেছিলাম, রেখেছিলাম 2 কিলো মতন নিয়ে এসেছিলাম। তো এই যে ফুলকপি, হ্যাঁ ফুলকপি দিয়ে ফুলকপিতে আলু তো দেবো অবশ্যই। আলু ফুলকপি দিয়ে, আলুগুলো কোথায় রাখলাম, একটুকু জায়গা না, রান্না করে খুঁজে পাওয়া যায় না। তো ফুলকপি দিয়ে এই যে মাছ, হ্যাঁ এই মাছ লাইলন টিকা মাছ কালকে নিয়ে এসেছিলাম অনেকগুলো, বিশাল বড় মাছ একটা। কালকে খাওয়া হয়েছে, আজকেও খাবো, আগামীকালও খাবো। তো আজকে মেন কথা, আজকে কড়াই বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো কড়াই। তো ফুলকপি দিয়ে লাইলন টিকার ঝোল করব। আর হ্যাঁ, ফুলকপিটা কীরকম লাগে জানি না, কোনোদিন খাই না। রুই মাছ দেখেছি, কাতলা মাছ দেখেছি, চিংড়ি মাছ দেখেছি, ফুলকপি তো এটাতে করছি এক। আর দেখি কেমন লাগে। আর সবচেয়ে কথা হলো বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি কী বলুন তো, আর বলতে চাচ্ছি কী বলুন তো, সরি, হচ্ছে হলো আজকে অনেক কিছুই রান্না করছি। হ্যাঁ, কালকে বাজার করে নিয়েছি শাক পাতা, ভেজিটেবিল, তো শাক পাতা ভেজিটেবিল তো ওইটা করে খাওয়াই হয় না। ছেলে অনেক সকালে বেরিয়ে যায় কাজে, ওকেও দেওয়া হয় না। ও যে ওকে আনলাম বাজার করে, দুই বিদ্যুবিদ্যা যে আমরা সবাই মিলে খাবো, কিন্তু ছেলে সকালবেলায় কাজে বেরিয়ে গেছে, যখন খবর হয় তখনই বেরিয়ে যেত। কী করবো, আর কেউ করার কিনা, আমরাই খাবো। তারপর একদিন সবজি করে দেবো, সবজি খাওয়া হয় না, না চাইলে শীতের দিন সবজি তো খাওয়া, এমনি খাওয়া উপকার, শীতের দিন আরও সবজিটা ভালো ওঠে, তাই সেই জন্য আজকে অনেক মেনে করছি। কালকে অনেক শাক পাতা নিয়ে এসেছি। তো ফুলকপি তো লালন টিকা দিয়ে করবো এক। আর কি বলে, শাক করবো। শাক বলতে কী শাক বলুন বলুন তো বন্ধুরা, সর্ষে শাক। হ্যাঁ, মা ভাজতেন, খুব ভালোই লাগে, আমি কোনোদিন করিনি, তা আজকে নিলাম। ঝিঝি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, মাটি বালি ছোটো ছোটো করে কুচু কেটে নিয়েছি, শুকনো লঙ্কা সম্বাদ দেবো, দিয়ে ভাজবো। এটা সর্ষে শাক, ফুলকপি দিয়ে লালন টিকা মাছের ঝোল। আর এই বক ফুল নিয়ে এসেছিলাম, আমরা কটা খেয়েছি, ছেলের জন্য একটু চপ করে দেবো বেসন দিয়ে, বক ফুলে বড়া। এই যে দুদিকে দেখুন, দুদিকে দুটো কড়াই বসে, এই একটা কড়াই, এই একটা কড়াই, দুদিকে দুটো কড়াই বসিয়েছি। এইটাতে মূলো শাক, সর্ষে শাক, সরি সর্ষে শাক ভাজবো। আর এটাতে ফুলকপি করব, ফুলকপি ডালনা করব। ছেলের জন্য আগে তুলে রাখবো, কেননা ছেলে তো মাছ খায় না। এটা একটা ভীষণ আমার টেনশন, জানেন তো, মাছের গন্ধ পেলে খাবে না, 2 বছর বয়স থেকে খায় না। আগে দুধের সাথে স্যালাডের সাথে মিশিয়ে খেয়েছে, এখন আর খায় না। তো এটাতে ফুলকপি ডালনা হবে, ওর জন্য নামিয়ে দেবো, মাছটা দেবো। আর এতে সর্ষে শাক ভাজবো। তাহলে ওইদিকে দেখালাম। আর এদিকে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পালং শাকের ঘন্ট। আর এটা হচ্ছে মেথির শাক, বেগুন দিয়ে ভেজেছি। হ্যাঁ, দেখাই নাই, এটা আর কী দেখাবো, এমনি প্লেন সাধারণভাবে করেছি। মেথির শাক বেগুন দিয়ে ভেজেছি, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে, একটু কালো জিরে সম্বাদ দিয়ে। আর পালং শাকের ঘন্ট। পালং শাক খাওয়াই হচ্ছে না, ছেলে সকালে বেরিয়ে যায়, তো পালং শাকটা হ্যাঁ খুব ভালোই হয়েছে। তো চিনি দিয়েছি, মিষ্টি লবণ হলুদ তো দিতে হয়, চিনি দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, আর অল্প জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, সব সবজি দিয়ে পালং শাক। ডালাই বড়ি ছিল না, মূলো, বেগুন, আলু, মিষ্টি কুমড়া, ছিম, পটল সব দিয়ে পালং শাকের ঘন্ট। লঙ্কার গন্ধ বেরিয়েছে বাবা, পালং শাকের ঘন্ট। আর এটা মেথির শাক ভাজা, আর ভাত হয়েছে। এখন সর্ষে শাক ভাজা হবে, এইখানে ফুলকপি আলু ডালনা হবে। আগে নিরামিষভাবে করে রেখে দেবো ছেলের জন্য, তারপরে আমাদের করে আর বক ফুলে বড়া হবে। এত কিছু আইটেম আজকে করলাম, বৃহস্পতিবার অবসর দিন করলাম, মানে কিছু হয়েছে, বাকিটা করবো। মন্দিরে রাখছি, থাকবে সঙ্গে থাকবে। ফুলকপি আলু মশলা দিয়ে, আদা বাটা, অল্প একটু আদা বাটা, মোটামুটি পরিমাণ জিরের গুঁড়ো অল্প দিয়ে এনে বেশি দিয়েছি, কারণ এটা কষা কষা করবো, কারণ ছেলে তো মাছ খায় না, ওর জন্য আগে নামিয়ে দেবো। কমপ্লিট ফুলকপি আলু ডালনাটা হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে। কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি বন্ধুরা, এই যে গোটা গোটা দিয়েছি, ঠিক আছে। কী বলে, কমপ্লিট আলু ফুলকপি ডালনাটা হয়ে যাবে, তার জন্য নামিয়ে নেব। ফুলকপি আলু ডালাটা পুরো হয়ে যাবে কমপ্লিট, তারপরে মাছটা ভেজে মাছটা দিয়ে দেবো, মানে ওরটা নামিয়ে নিয়ে, ছেলেরটা নামিয়ে নিয়ে, মাছ খায় না তো। হলুদ, লবণ, একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি চিনি দিয়েছি, হ্যাঁ। আর কী বলে,
রিফাইন তেল দিয়ে রান্না করছি, সরষের তেল আবার খাওয়া বন্ধ করেছি, সেটা ভালো লাগছে না। তো তেজপাতা সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, সাদা জিরে সম্বাদ দিয়েছি। হ্যাঁ, আগে আলুটা ভেজে নিয়েছি, কপিটা ভেজে নিয়েছি, তারপরে মশলাটা আদা বাটা, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য, আর লঙ্কা বাটা দেইনি, তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি। তো এখন হয়ে গেছে সাতলানো মশলাটা, জল দিয়ে দেবো। এটা হয়ে যাবে, লবণ, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা সব দেওয়া কমপ্লিট, মানে সব কমপ্লিট, মশলা দেওয়া সব কমপ্লিট। আর সিদ্ধ হবে, মাছ জল দিলাম, জল দিয়ে একটুখানি কষানো হবে, তারপরে আবারও একটু জল দেবো, দিয়ে ঢেকে দেবো, হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ, নামানোর সময় একটু ওই সানডেজ গুঁড়ো মশলা দেবো, কী থাকলে দিতাম, আজকে ঘি নেই, শেষ হয়ে গেছে, আর এখন আর শোলে কুলাচ্ছে না, আর দেবো না। তো লঙ্কা বলতে বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, ওই ফুলকপি ডালের সাথে ওগুলো নরম হয়ে যাবে, তখন গলিয়ে দেবো। হ্যাঁ, শুকনো লঙ্কা খাই না, সে মাছের ঝালটা শুকনো লঙ্কা করেছিলাম, দেখিয়েছি, কেউ খায় না, খাই না, শরীরটাও ভালো না কারোর, লঙ্কা সহ্য না, কাঁচা লঙ্কা গোটা গোটা দিচ্ছি। যাই হোক, সাদা জিরে সম্বাদ, শুকনো সম্বাদ, তেজপাতা সম্বাদ দিয়ে ফুলকপি ডানাটা বসালাম, এটা আর কি কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে পর আমার ছেলের জন্য নামিয়ে নিয়ে তারপরে মাছটা আবার আলাদা কড়াইতে ভাজবো, ভেজে তারপরে আবার এখানে দেবো, দিয়ে তারপরে আবার ফুটাবো। এই হচ্ছে আবার মানে টেনশন, সমস্যার কী বলবো, টেনশন। এদিকে মূলো শাক ভেতরে মূলো দিয়েছি, বা পালং শাকের মূলো মনে হচ্ছে, সর্ষের শাক সবার পুজো হয়ে গেল, আজ কখন চান পুজো হবে জানি না। সর্ষের শাক ভাজা হয়ে গেছে, মেথি শাক ভাজা দেখিয়েছি, পালং শাক ভাজা হয়েছে, ভাত হয়ে গেছে, 3টে আইটেম হয়ে গেছে। এটা নিয়ে 4টে আইটেম, আর বকফুলে বড়াটা নিয়ে 5টা আইটেম। তবে বকফুলে বড়াটা এখন করবো না, একটু বেলার দিকে করবো, ছেলে আসবে গরম গরম ওকে ভেজে দেবো। আমরা কালকে খেয়েছি, ঠিক আছে, বকফুলটা আমরা কালকে খেয়েছি, মানে আমরা বকফুলে বড়া খেয়েছি, এটা ছেলের জন্য রেখেছি, ছেলেকে ভেজে দেবো। সঙ্গে থাকুন বন্ধুরা, স্টিমটা কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিই। মাছটা ভাজবো, এটা হয়ে নামাবো ছেলে যায়, তারপরে মাছটা ভাজবো, কড়াইটা মাছ দেবো, ভেজে তারপরে আবার বসাবো। এদের বন্ধুরা ফুলকপি আলু ডালনা হয়ে গেছে, হ্যাঁ, নামাবো। গরম মশলা তো দিয়েছি, আপনাদের দেখিয়েছি, বাবা ফুটছে রে। আর আলাদা কড়াইতে এই সাইডে মাছ ভাজছি, বুঝলেন তো, এক করে মাছ ভেজে সেই মাছের তেলটাতে ফুলকপি ডালনা করবো, সেটা হবে না। ওই যে বলেছি, ছেলে 2.5 বছর বয়সে মাছ খায় না, কর্নফ্লেক্স, সেরেলাক, সেলেক, পরে সেলেক যেগুলো বেবি ফুটছে, তার সাথে মাছ পেস্ট করে সিদ্ধ করে খাইয়েছি। এই 2.5 বছর হচ্ছে, তারপর থেকে আর খায় না, মানে আমরাও ওর জন্য মাছ খুব একটা খাই না, আমাদেরও মাছের প্রতি অনেক এসে গেছে প্রায়। তো মাছটা ভাজছি, ভাজার পর ছেলের জন্য আলাদা নামিয়ে তারপরে মাছটা দিয়ে আবার ফুলকপিটা দিয়ে আবার ফুলকপি জাল দেবো। এদের বন্ধুরা ফুলকপি আলু ডালনা হয়ে গেছে, হ্যাঁ, নামাবো। গরম মশলা তো দিয়েছি, আপনাদের দেখিয়েছি, বাবা ফুটছে রে। আর আলাদা কড়াইতে এই সাইডে মাছ ভাজছি, বুঝলেন তো, এক করে মাছ ভেজে সেই মাছের তেলটাতে ফুলকপি ডালনা করবো, সেটা হবে না। ওই যে বলেছি, ছেলে 2.5 বছর বয়সে মাছ খায় না, কর্নফ্লেক্স, সেরেলাক, সেলেক, পরে সেলেক যেগুলো বেবি ফুটছে, তার সাথে মাছ পেস্ট করে সিদ্ধ করে খাইয়েছি। এই 2.5 বছর হচ্ছে, তারপর থেকে আর খায় না, মানে আমরাও ওর জন্য মাছ খুব একটা খাই না, আমাদেরও মাছের প্রতি অনেক এসে গেছে প্রায়। তো মাছটা ভাজছি, ভাজার পর ছেলের জন্য আলাদা নামিয়ে তারপরে মাছটা দিয়ে আবার ফুলকপিটা দিয়ে আবার ফুলকপি জাল দেবো। নামিয়েছি ফুলকপি ডালনা, ছেলের জন্য আলাদা বেড়ে দেবো, দিয়ে এটাকে আবার পুনরাবৃত্তি মাছ ভেজে মাছের সাথে আবার সাঁতলাবো, মানে ফুটাবো। এই যে বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপিতে মাছের তেল যেগুলো আছে, মাছ ভাজার তেল, মাছের তেল না, মাছ ভাজার তেল, তার মধ্যে ফুলকপিটা ছেড়ে দিলাম, মানে বলে ফুলকপির ডালটা ছেড়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে, মাছের তেল না, মাছ ভাজার তেল, রিফাইন তেল। কি রিক্সের মাথায় করি না, বাঁ হাতে মোবাইল, ডান হাতে, বাঁ হাতে ভিডিও করছি, ক্যামেরাম্যান আমি করছি, আর ডান হাতে রান্না, বোঝে নেই মশলা। আর ছেলের জন্য আলাদা করে রেখেছি, ও কখন আসবে জানি না, গরম করে দেবো, আসতে পারে, ফ্রিজে ঢুকাবো ঠান্ডা হলে পরে। তো এই যে মাছের কড়াইতে করলাম, এখন এই যে মাছগুলো দিয়ে দেবো, এইভাবে করতে হবে,
কেন করতে হয়, কারণ যেহেতু ছেলে মাছ খায় না, ফুলকপিতে মাছ ভালো লাগে। হ্যাঁ, রুই মাছ বলে কাতলা মাছ, বললাম চিংড়ি মাছ, এগুলো খেয়েছি। লাউ দিয়েও খেয়েছি, মা রান্না করেছিলেন। আমি রুই মাছ ঝোল করেছিলাম, ফুলকপিতে দারুণ লাগে। তো লাইলনটিক আমি পছন্দ করি না, তাও এনেছি, টাটকা পেলাম, খুব ফ্রেশ মাছ পেলাম, নিয়ে আসলাম। তো সেটা ফুলকপি দিয়ে করলাম। আপনাদের না দেখালে ভালো লাগে না, শেয়ার না করলে। এই করলে একটুখানি ফুটলে নামিয়ে নেব। এই যে মাছ দিয়ে ফুলকপি রান্না, হ্যাঁ, মেথির শাক ভাজা, ঠিক আছে, কী বলে এটা ভুলে যাও, সর্ষে শাক ভাজা, পালং শাক ঘন্ট, 4 রকম আইটেম হয়েছে। যে ছেলের বই বেড়েছি, আর শশা স্যালাড, যে হাজব্যান্ড স্যালাড খান না, দাঁত নেই, তো এই সব আইটেম দিয়ে ওদের ভাত দিয়ে আমি একটু লেবু জল খাবো। গলা শুকিয়ে যায় মাঝে মাঝে, লেবু জল খাবো, খেয়ে তারপরে এই যে কী অবস্থা, এগুলো গ্যাসটা মুছবো, পরিষ্কার করবো, বাসন মাজবো, ঠাকুরের কাজ আছে, বাসন মাজা, ওগুলো করবো, তারপরে স্নান, ঠাকুরকে দেওয়া, তারপরে ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। আজকে কী রান্না করলাম, ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। ফুলকপি মাছের ঝোল করেছি, 2 রকম শাক করেছি, মেথির শাক বেগুন দিয়ে, আর সর্ষে শাক, আর 2 রকম না 3 রকম, সরি, আর পালং শাকের ঘন্ট, 4টে আইটেম করেছি। শীতকাল, শীতের সবজি খাওয়াই হয় না, ছেলেটা কাজে বেরিয়ে যায়, ও তো টাইম টেবিল ঠিক থাকে না, ওর জন্যই বিশেষ করে তো কষ্ট হলো, করলাম। কালকে বাজার করে নিয়ে এসেছিলাম, কিন্তু ও খেলো না, অনেক সকালে বেরিয়ে গেছে, আর 2টো বেজে গেল। আর শাক রাত্রে দেবো না, অ্যাসিড হবে। দেখি রাতে কী খায়, ও তো রুটি খাবে, কি জানো না, ওকে নিয়ে ভীষণ প্রবলেম। দিনের বেলা সুন্দর খেত, আমি একটুখানি টেস্টি করেই করেছি, সেটা তো খাওয়ায় না সবজি, শীতকালে সবজি অনেক রকম ওঠে, আর কি করব। ঠিক আছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী রান্না। এই যে ফুলকপি লাল লাল, ফুলকপি আলু দিয়ে লাল লাল মাছের ঝোল, আর শাক ভাজা, সর্ষে শাক ভাজা, মেথি শাক ভাজা, আর পালং শাক ঘন্ট, 4টে আইটেম। অর্থপরে রান্নাঘর এগুলো করলাম। ওই হাজব্যান্ড খেতে বসেছে, বউকে খেতে দিয়েছি, ছেলে তো না খেয়ে বেরিয়ে গেছে। কী করবো বাবা, ভালো লাগছে না, হাঁসফাঁস লাগছে, আমার শরীরটা কষে গেছে, 2 দিন স্নান করিনি, আধা স্নান করেছি, শরীরটা কষে গেছে, আধা স্নান। এখন ঠাকুরকে দেওয়া আছে বাকি, বাবা এই যে সব পড়ে আছে, এখানে বাসনটা সব ঠাকুর পড়ে আছে, এখনও ঠাকুর পড়ে আছে। আমি এখন একটু লেবু জল খাবো, পাতি লেবু জল খাবো, এই ঠাকুরের জায়গাটা মুছবো। হাজব্যান্ড মোছে সকালে, তাও ঠাকুর জায়গাটা একটু গঙ্গা জল দিয়ে, অন্য নেতা দিয়ে মুছবো। বাসন টাসন মাজা আছে, মাজবো, ধোবো, তারপরে স্নান করে ঠাকুরকে দিতে বসবো। তারপরে কখন ভাত খাবো যাই না, আবার রাত্রে পারি না। টাটা, রাখলাম।